আসসালামু আলাইকুম। কি অবস্থা বাংলাদেশের ক্রিকেট প্রেমিক দর্শকরা? বাংলাদেশের খেলা আমরা দেখবো না কইরাও আমরা বাংলাদেশের খেলা দেখার জন্য বসে যাই। দিন শেষে আমরা বেহায়া, আমরাই নির্লজ্জের মতন এই বসে যাই বাংলাদেশের খেলা দেখার জন্য। দিন নাই, রাত নাই, সকাল নাই, যেই সময় বাংলাদেশের খেলা ওই সময় আমরা বেহায়া নির্লজ্জের মতন বাংলাদেশের খেলা দেখার জন্য বসে যাই। আজকে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচ গেছে ভোর 6টার সময়। আমি রাত প্রায় 12টা-1টার সময় ঘুমায় আবার ভোর 6টার সময় উঠে গেছি। ওইটা বাংলাদেশের খেলা দেখার জন্য বসে গেছি। দিন শেষে আমরাই বাংলাদেশের সাপোর্ট করি, আমরাই বাংলাদেশের নাগরিক, আমরাই বাংলাদেশের। আজকে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচে প্রথমেই ব্যাট করতে যাই শ্রীলঙ্কা ব্যাট করতে গিয়ে আমাদের বাংলাদেশের বোলাররা অনেকটাই ভালো বল করছে। মুস্তাফিজ 3 উইকেট পাইছে, রিশাদ হোসেন 3 উইকেট পাইছে, তাসকিন 2 উইকেট পাইছে, তানজিদ সাকিব 1 উইকেট পাইছে। 20 ওভারে 125 রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। এই 125 রানের টার্গেটে বাংলাদেশ দল নেমে প্রথম উইকেট সমু সরকার হারায়। আবার দ্বিতীয় ওভারে ওপেনিং আবারও তানজিদ সাকিব ওনার উইকেট হারায়। কিচ্ছু করার নাই, আমাদের লাক খারাপ ছিল। ওপেনিং জুটি 2 ওভারেই 2টা শেষ। তারপরে লিটন দাস এবং শান্ত নামে, শান্ত বেশিক্ষণ টিকতে পারে নাই, শান্ত আউট হয়ে যায়। তারপরে নামে তহিদ হৃদয় আর লিটন দাস ভালো একটা জুটি করে আমাদের দলটাকে অনেকটাই জয়ের প্রতি নিয়ে গেছে। 3টা 6 দিয়ে পরের বল 6 দিতে গিয়ে আউট হয় তহিদ হৃদয়। আউটের পরে তারপরে নামে আমাদের সাকিব আল হাসান বেশিক্ষণ টিকতে পারে নাই, না টিকে আউট হয়ে যায়। আউট হয়ে আমাদেরকে ফিনিশিং দিতে নামা যায় মাহমুদুল্লাহ রিয়াদ অনেক সুন্দরভাবে আমাদের দলটাকে ফিনিশিং দিয়া লাস্ট পর্যন্ত জয়ের মুখ দেখাইছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তানজিদ সাকিব। ওদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য। আমাদেরকে একটা কথা বলতে কি, দিন শেষে জিতলো বাংলাদেশ, হারলো বাংলাদেশ।